ভাবি তুমি এই সময় ভাইকে ঘুমাইছে? আর তোমার ভাইয়ের চিন্তা করতে হবে না, তোমার ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। কি বলো ভাবি, তুমি তো ভাইয়ের কাছে আমার মান সম্মান কিছু তুলে না। আর এমন মান সম্মান, মান সম্মান থাকলে তোমার ভাই ওগুলো মাথায় রাখতো, বুঝছো? তোমার কাছে আর আসতে হতো না। আর আজ লজ্জা দেখাচ্ছে। না তো নাও, উপরে উঠো। ভাবি দুপুরের আগে ভাত দিয়ে ভাত দোকানে পাঠিয়ে দিও। শোনো, আমি রান্না টান্না করতে পারবো না, তুমি বাজারে খেয়ে নিবে। বাজারে খেয়ে নিবো মানে? তুমি কি করবে? আমি সকালের বাসি কাজ করে দিয়ে বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি? কি হয় তোমাদের সংসারে বলো তো? একদিন দুই দিন পর পর খালি বাপের বাড়ি বাপের বাড়ি। ঠিক আছে আমি না দুপুরে বাইরে খাই নিবো নি। কি যে করে সংসারে এরা, দুই দিন পর পর খালি বাপের বাড়ি। বাপরে, ওদের ঝাড়ি দেখতে দেখতে আমার দিন শেষ। কি যে পাই এই সংসারে, আমি খেয়ে দিয়ে খালি দিন চলে গেল। না আছে রাতের শান্তি, না আছে দিনে শান্তি। থাকবো না আমি এই সংসারে। আমি এখনই বাপের বাড়ি চলে যাব। চলে গেলাম বাপের বাড়ি, থাকছি না। দাঁড়াও, তোমাকে আর তোমার বাপের বাড়ি যেতে হবে না। তুমি গত রাতে যা প্রস্তাব আমাকে দিয়েছ, আমি তোমার প্রস্তাবে রাজি। তবুও তুমি আমার সংসার ছেড়ে যেও না। রাজি হয়ে গেছে, তাহলে তো খুব ভালোই হলো। যাই, ব্যাগটা থেকে কাজগুলো সেরে নিই। আসলাম, আসলাম, আসলাম। আমি খোলো। ভাবি হ্যাঁ, দাঁড়াও আসতেছি। আসো আসো আসো। ভাবি তুমি এই সময় ভাইকে ঘুমাইছে? আর তোমার ভাইয়ের চিন্তা করতে হবে না, তোমার ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। কি বলো ভাবি, তুমি তো ভাইয়ের কাছে আমার মান সম্মান কিছু তুলে না। আর এমন মান সম্মান।
মান সম্মান থাকলে তোমার ভাই ওগুলো মাথায় রাখতো, বুঝছো? তোমার কাছে আর আসতে হতো না। আর আজ লজ্জা দেখাচ্ছে। না তো নাও, উপরে উঠো। লজ্জা দেখাচ্ছে। না তো নাও, উপরে উঠো। আমার আজকে না ভীষণ লজ্জা করছে। ওটা আমার কুচ্ছি কাকা, আর লজ্জা পেতে হবে না। আগে তো এই লজ্জাটা পাওনি। আগে তো কেউ জানতো না, এখন ভাই জানে না, এমন কেমন লাগতেছে। এখনই সবচেয়ে বড় সুবিধা হয়েছে, তোমার ভাই জানে। না জানলে ধরা পড়ার একটা ভয় ছিল। যাও উঠো। এতদিন মানে ভালো ছিল, আজকে জানার পর থেকে না আমার ভালো লাগছে না। নাও, জানাতেই ভালো হচ্ছে। আগে তো কেউ জানতো না, এখন ভাই জানে না, এমন কেমন লাগতেছে। এখনই সবচেয়ে বড় সুবিধা হয়েছে, তোমার ভাই জানে। না জানলে ধরা পড়ার একটা ভয় ছিল। যাও যাও উঠো উঠো। কি ব্যাপার, রিপন কোথায় গেল? জানো বিলকিস, একজন পুরুষের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো তার স্ত্রী। সবার অপমান সহ্য করতে পারলেও পুরুষ তার স্ত্রীর অপমান সহ্য করতে পারে না। আমি তোমার আর আসলামের ব্যাপারটা আগেই জানতাম। আমি এটাও জানতাম তুমি অন্য পুরুষের আসক্ত হয়েছ। তাই আজ আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। তোমাকে একটা অনুরোধ করব, আজ আমার সাথে যা করলে অন্য পুরুষের লোভে পড়ে আসলামের সাথে তেমনটি করো না। কারণ আমি জানি বাজে মহিলার তৃষা দরিয়ার সব পানিতেও মেটানো যায় না। তাই আমি তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। কি করলাম এগুলো আমি? এটা আমার করা উচিতই হয়নি। একটা মানুষ কতটা কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, এটা আমার কাছে খুবই লজ্জা। সামান্য একটু সুখের জন্য আজ বিবাহিত স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। কত বড় অন্যায় করেছি। কাল যদি আসলাম আমাকে ছেড়ে চলে যায়, ও যদি আর একটা বিয়ে করে, তখন আমার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবো আমি? এই মুখ কিভাবে মানুষকে দেখাবো? কি করবো এখন আমি? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও খোদা। আমি যে ভুল করেছি আর কোনোদিন এরকম ভুল করবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি এরকম ভুল যেন কোনো মেয়ে না করে। আমি তো ক্ষমার অযোগ্য হয়ে গেলাম আল্লাহ।